এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, অন্যতম বড় খবর, মহিলা সংরক্ষণ সংশোধনী বিল পাশ হলো না লোকসভায়। মহিলা সংরক্ষণ সংশোধনী বিল পাশ হলো না লোকসভায়। সংবিধানে 131তম ধারার সংশোধনীর ওপর ভোটাভুটি হয় লোকসভায়। বিলের পক্ষে 298, বিপক্ষে পরে 230টি ভোট। তা সত্ত্বেও বিল পাশ হলো না। কি কারণে পাশ হলো না এই বিল, গোটা বিষয়টি বিস্তারিতভাবে জেনে নেব। সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য রয়েছে নিউজরুম থেকে সরাসরি। অঙ্কুর দা, বিলের পক্ষে বেশি ভোট পড়লো, তা সত্ত্বেও কেন এই মহিলা সংরক্ষণ বিল পাশ হলো না? অঙ্কুর দা, শোনা যাচ্ছে আমার কথা? যদি প্রশ্নটা আরেকবার করো। অঙ্কুর দা, বিলের পক্ষে 298টি, বিপক্ষে 230টি ভোট পড়েছে, তারপরেও কেন বিল পাশ হলো না? দেখো ঋষি, এটা সংবিধান সংশোধন বিল ছিল, ফলে সেই সংবিধান সংশোধন করতে গেলে সংসদে উপস্থিত সাংসদদের 2/3 ভোটাভুটির প্রয়োজন ছিল, এবং 2/3 যদি মতের পক্ষে পড়ে তাহলে এই যে বিলটা পেশ করা হয়েছিল তা পাশ হবে, কিন্তু 2/3 তো হয়নি। মোট সাংসদের যে 489 ছিল, এবং তারপর যেটা স্লিপে যে ভোট হয়েছে সেটা সব মিলিয়ে সেই সাংসদের সংখ্যাটা ছিল 528। এবার এই 528-এর মধ্যে 2/3 হতে গেলে সেটা হতে হতো 352টি ভোট এই বিলের পক্ষে পড়ার দরকার ছিল, কিন্তু সেক্ষেত্রে 298টি ভোট পেয়েছে শাসক পক্ষ। বিজেপির পক্ষ থেকে, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে বিলটি আনা হয়েছিল সেই বিলটির পক্ষে ভোট পড়েছে 298, যেটা হওয়ার কথা ছিল 352। সেটা যেহেতু হয়নি, সেই জন্য এই বিলটি পাশ হয়নি। আগে থেকেই জানা ছিল এই বিল পাশ হওয়া সম্ভব নয়, তার কারণ সেই নাম্বারটা ভারতীয় জনতা পার্টির ছিল না। 2/3 করতে গেলে যে কারণেই প্রধানমন্ত্রী বারবার বলছিলেন যে এখানে এই বিলটা শুধুমাত্র এর ক্রেডিট শুধুমাত্র কেন্দ্রীয় সরকার বা বিজেপির নয়, এই ক্রেডিট তিনি দিয়ে দেবেন বিরোধীদের। যে কোনো রকমভাবে এই বিলটি পাশ করানোর প্রয়োজন ছিল ভারতীয় জনতা পার্টির, কারণ তাদের বিষয় ছিল এটা সংবিধান সংশোধন। এই কারণেই, কারণ 2001 সালে বলা হয়েছিল 25 বছর পরে যে জনসংখ্যা জনগণনার পর তারপরে এই বিলটি তার পরবর্তী লোকসভা নির্বাচনে এই বিলটি অনুযায়ী মহিলা সংরক্ষণ বিলকে বলবৎ করা হবে। কিন্তু তার জন্য যেহেতু 2001-এর পর 2026টা দেওয়া ছিল, কিন্তু এই সরকার চাইছে 2011-র ভিত্তিতেই লাগু করতে, সেই জন্য সংবিধান সংশোধন প্রয়োজন ছিল। এই সংবিধান সংশোধন করতে গেলে 2/3 ভোট পক্ষে দরকার, সেই 2/3 ভোট হয়নি। প্রথমত 489টি ভোট ইলেকট্রনিক্যালি দেওয়া হয়েছে, সেখানে 278টি ভোট পড়েছে বিলের পক্ষে, 211টি ভোট পড়েছে বিলের বিপক্ষে। আর যে ভোট স্লিপে দেওয়া হয়েছিল সেই ভোটের সংখ্যা মিলিয়ে টোটাল সাংসদের উপস্থিতি যদি ধরা যায়, সেটার সংখ্যাটা হচ্ছে 528। 528 জন সাংসদ যদি থাকে তাহলে তার 2/3 হচ্ছে 352। ফলে বিলের পক্ষে ভোট পড়ার দরকার ছিল 352। সেই জায়গায় সব মিলিয়ে স্লিপের ভোট এবং ইলেকট্রনিক ভোট মিলিয়ে শাসক পক্ষ পেয়েছে 298টি ভোট, অর্থাৎ এই বিলের পক্ষে ভোট পড়েছে 298টি, এবং সেই কারণেই এই বিলটি আজকে পাশ হয়নি। ঋষিকেশ, অঙ্কুরদা, এক্ষেত্রে কি মানে শাসক দল অনেকেই বলছিলেন, বিশেষ করে বিরোধী কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস বারবার অভিযোগ করছিলেন যে বিশেষ করে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের বিল পাশ করিয়ে সরকার বা বিজেপি একটা মানে অ্যাডভান্টেজ নিতে চাইছে। কোথাও গিয়ে কি এটা বড় ধাক্কা বিজেপি বা কেন্দ্রীয় সরকারের জন্য, মোদী অমিত শাহের জন্য? এটা কত বড় ধাক্কা, অবশ্যই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিন্তু এই মুহূর্তে এই বিলটি যে পাশ হবে না সেটা কিন্তু শাসক দলের আগে থেকেই জানা ছিল, যেটা আজকে আমরা দেখেছি। বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনি নিজেও আজকে বলেছেন যে এটা যে বিলটা যে পাশ হবে না, সেই নাম্বার যে শাসক দলের নেই বা এনডিএ জোটের নেই, সেটা খুব স্পষ্ট। তারা শুধুমাত্র একটা প্যানিক রিয়াকশন তৈরি করতে চেয়েছিলেন, এবং যে কারণে এই সময়েও যেটা মুখ্যমন্ত্রী আজকে কোচবিহারে দাঁড়িয়ে বলেছেন যে এই মুহূর্তে দাঁড়িয়েও যখন রাজ্যে নির্বাচন চলছে তখন 21 জন সাংসদকে দিল্লিতে পাঠানো হয়েছে এই ভোটের বিরোধিতা করার জন্য। ফলে এই জায়গা থেকে যে ভারতীয় জনতা পার্টি 50 বার বলছে যে তারা মহিলা বিলের পক্ষে, মহিলাদের তারা আরো বেশি করে এই ক্ষমতার জায়গায় বা আইন প্রণয়নের জায়গায় নিয়ে আসতে চায়, তারা গত যে লোকসভা নির্বাচন 2024-এর লোকসভা নির্বাচন, তাদের যে আদতে মহিলাদের এই জায়গায় নিয়ে আসার কোনো সদিচ্ছা নেই সেটা স্পষ্ট। তার কারণ গোটা দেশে তারা যে ক্যান্ডিডেটদের
প্লেস করেছিল, মনোনয়ন দিয়েছিল, সেটার সংখ্যাটা ছিল 16%। ফলে এই 33% যে বড়াই তারা করছে, যে তারা কত চিন্তা ভাবনা করছেন, কিন্তু আদতে তারা মনোনয়নই দিয়েছিল 2024 সালের লোকসভা নির্বাচনে তাদের যত ক্যান্ডিডেট রয়েছে তার মধ্যে মাত্র 16%। কংগ্রেস দিয়েছিল 11% মহিলাকে মনোনয়ন। তাহলে সেই জায়গা থেকে তাদের সদিচ্ছা জেনে এটা পরিষ্কার, শুধুমাত্র তারা এই সময় এই বিলটিকে এনে আদত উদ্দেশ্যটা ছিল, যেটা আজকে বিরোধী দলনেতা খুব প্রপারলি তিনি সেটা আইডেন্টিফাই করেছেন, রাহুল গান্ধী, যে আসল উদ্দেশ্যটা রয়েছে সেটা হচ্ছে 850টি আসন লোকসভা নির্বাচনের আগে করে ফেলে সেই জায়গা থেকে সেটা যদি করা যায় তাহলে উত্তরপ্রদেশের গোবলায় থেকেই ভারতীয় জনতা পার্টির যে মূল আসনটা উঠে যাবে এবং সেক্ষেত্রে তাদের দক্ষিণের রাজ্যগুলির ওপর কোনো প্রকার নির্ভর করতে হবে না এবং তাদের যাবতীয় চিন্তা ভাবনা তারা ওই উত্তর ভারতের ওই সাংসদদের আসন দিয়েই তারা সেই যে তাদের যে বিলগুলো নিয়ে আসবেন পরবর্তী দিনে সেটা পাশ করিয়ে নিতে পারবেন। এই কারণেই ভারতীয় জনতা পার্টি এই বিষয়টি করতে চেয়েছিল। অনেক ধন্যবাদ অঙ্কুরদা। কথা বলছিলাম, নিউজ রুম থেকে ছিলেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। अपनी अपनी सीट पे बैठिए प्लीज, प्लीज अपनी सीट पे बैठिए। प्रश्न ये था कि भारत के संविधान का और संशोधन करने वाले विधेयक पर विचार किए जाए। शुद्धि के अध्ययन मत विभाजन इस प्रकार है। हाँ 298 298, ना 230 230। प्रस्ताव संविधान के अनुच्छेद 368 के उपबंधों के अनुसार सभा की कुल सदस्य संख्या के बहुमत द्वारा तथा सभा के उपस्थित और मत देने वाले सदस्यों के कम से कम 2/3 बहुमत द्वारा पारित नहीं हुआ। अब इस संविधान संशोधन पर विधेयक पर आगे की कार्रवाई करना संभव नहीं है। अतः संघ राज्य क्षेत्र विधि संशोधन विधेयक 2026 तथा परिसीमन विधेयक 2026 के संबंध में आगे की कार्रवाई पर निर्णय लेना है।